চলে আসলাম সন্ধ্যের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আমার মা কিন্তু সন্ধ্যের সময় মেয়ের চুল বেঁধে দিচ্ছে। আর মার কাছে আসলেই না প্রতিদিন মা মেয়ের চুল বেঁধে দেয়। আর আমাকে বলে তুই মেয়েটার কিন্তু চুলের যত্ন নিস। তো মা আজকে ফিতে কিনে এনেছে, ওর চুল বেঁধে দিচ্ছে। আর যেহেতু সন্ধ্যে হচ্ছে তাই আমি কিন্তু চাটা বসিয়ে দিয়েছি। অন্য সময় কিন্তু কাকি চাটা করে, তো কাকিকে আজকে বললাম কাকি তোমাকে আজকে করতে হবে না, আমি চাটা করছি। আর ওদিকে কিন্তু চা করতে গিয়ে ঘেমে চেমে একসা হয়ে যাচ্ছে, তাই বলছি খুব গরম। তো যাই হোক, এখানে চা হচ্ছে আর চাটা রেডি হয়ে গেছে। ওদিকে তাতান খেলা করছে। আর এখন আমরা সবাই কিন্তু সন্ধ্যে চা নিয়ে বসে পড়েছি। বাড়িতে চলে গেলে না এই সময়টা না খুব মিস করি, সবাই একসঙ্গে বসে চায়ের যে আড্ডাটা হয় সেটা খুব মিস করি। আর এই যে আমার মা হচ্ছে মেয়ের চুল বেঁধে দিয়েছে। তো যাই হোক, চাটা খাওয়া হয়ে গেছে, এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি আর আমার বোন মিলে। কোথায় যাচ্ছি বলো তো? যদি জানতে চাও তাহলে ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আমি আর আমার বোন এখন যাচ্ছি। আর এই যে শিব মন্দির, একটা শিব মন্দির পড়েছে, আর পাশেই হচ্ছে ফুচকার দোকান। ফুচকাগুলো দেখে না খুব জিভে জল চলে আসছিল। ফুচকা খেতে কিন্তু দারুণ লাগে, এখানে আসলে কিন্তু আমি ফুচকা খাবোই খাবো। আর এই যে চলে এসেছি হনুমানজির মন্দিরে, যেহেতু আজকে মঙ্গলবার তাই কিন্তু আজকে পুজো দেওয়ার জন্য আমরা চলে এসেছি আমি আর আমার বোন। পুজো দেওয়া হয়ে গেছে, প্রচণ্ড ভিড় ছিল আজকে হনুমানজির মন্দিরে। তো ফেরার সময় অপেক্ষা করছিলাম, যার জন্য এই যে আমার ভাই, ভাইয়ের বউ আর মেয়ে, ওদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়েছিলাম দেখা করব বলে। তো ওরা চলে এসছে। ওরা বারবার করে বলছিল যে ঘরে যাওয়ার জন্য, যেহেতু আমি ছেলেকে ঘরে রেখে এসেছি, মেয়েটাও রয়েছে, ওদেরকে আনিনি, তো ওই জন্য বলছিলাম যে যাব না। তো যাই হোক, ওরা এক প্রকার জোর করে কিন্তু আমাদেরকে ওদের ঘরে নিয়ে আসলো। তো ওদের ফ্ল্যাটে আসলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে গিয়ে একটাই, সেটা হলো গিয়ে যখনই আমরা গিয়ে পৌঁছলাম তার 5 মিনিট পরে কিন্তু কারেন্ট চলে গেছিলো, অন্ধকার। কিন্তু ওদের ঘরে কিন্তু এত হাওয়া, যেহেতু ওদের 5 তলা, তো হাওয়াটা কিন্তু ভালোই লাগে। কারেন্ট চলে গেছে কিন্তু একটুও কিন্তু গরম লাগছিল না, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর ভাই কিন্তু সন্ধ্যে টিফিন নিয়ে এসেছিলো এগ রোল আর চাউমিন। তোমরা দেখতেই পেলে যে এই রোলটা কিন্তু আমি প্রায় খেয়েই নিয়েছি, আমার এত খিদে পেয়েছিল। আর ছিল ভেজ চাউ। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, কারেন্ট নেই। আর এই দেখো ওদের ঘর থেকে ভিউটা দেখো, বাইরের ভিউটা কি অসাধারণ না? যখন বৃষ্টি হয় আর এই রাতের সময়টা দারুণ লাগে এই ভিউটা দেখতে। তো ভিউটা আমি ক্যাপচার করলাম। আর যাই হোক, কিছুক্ষণ বসে আমরা ভাই বোনরা সব গল্প টল্প করলাম। এখন হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। আর এই যে আমাদের পুচকি রানী আমাদেরকে আলো দেখাচ্ছে রেড লাইট আর গ্রিন লাইট দিয়ে। ওকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিছু করার নেই, ফিরতে তো হবেই। ওখানে ছেলে মেয়ে রেখে এসেছি, ছেলেটাও কাঁদছে, বাড়ি থেকে ফোন করেছিল তাড়াতাড়ি যাওয়ার জন্যে। তো যাই হোক, একটু বসে আমরা বেরিয়ে পড়েছি। আর ওই যে পুচকিটা দাঁড়িয়ে রয়েছে, তো ওকে টাটা করে এখন আমরা বাড়িতে যাচ্ছি। একটুও কিন্তু কারেন্ট নেই রাস্তাতে, মাদার্স ডেতে কিন্তু মেয়ে কিন্তু আমাকে একটা কার্ড গিফট করেছিল আর বলেছিল বার্গার খাবে, তাই এই যে ওর জন্য বার্গার এনেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে